ভিক্ষক তুই রুটি কই পাইলে বলে ও বাড়ির মালিক নিয়ে আমারে দিছ। সে বুঝছে ও বাড়ির মালিক নিয়ে দিছ মানে আমার বাড়ি থেকে রুটি দেওয়া। রাগান্বিত অবস্থায় বাড়ির মধ্যে গেল। রাগান্বিত অবস্থায় বাড়ির মধ্যে গিয়া ঘরের বিবির কইল, গো বিবি তোমারে কইলাম আমার সম্পদ খেয়ে দিতায় না, খাইতেও দিতায় না। ঘরের বিবিয়ে তখন উঠিয়া জানাইলা, গো স্বামী আমি তো আল্লাহ আস্তে একটা ভিক্ষুকরে আমি সাহায্য করছি। ভিক্ষুক বাড়িতে যাওয়ার পরে মা বোন হকলে সাহায্য করেন, মসজিদ মাদ্রাসা সান্দাত গেলে মা বোন হকলে দেন, পুরুষ লোক সব সময় বাড়িতে থাকেন না। তখন স্বামী উঠিয়া কইলা, তুমি খালি আল্লাহ আস্তে কও, আজ দেখতাম তোমার আল্লাহ তোমারে বাঁচাইনি, কইলাম তালাক দিলাইতাম তালাক দিতাম না, তোমারে আমি এই মুহূর্তে জ্বালাইলাইয়ার। নাউজুবিল্লাহ। বুঝবাইত্রা রুটি তিন হাত দেওয়া গরুর বিবির ওপর জ্বালাই নিত। বহিন কিতাব বলে ধরা পড়েছিল। বাজারও মসজিদ যায়, বুঝাইছ? বাজারের মসজিদে গেলে দেখবা জুতা ভাব দিয়ে আপনার গে ঢুকছন তুইয়া ঢুকছন, আর সবর পরে গুড়ো যাইবা মার্ক করিয়া যাইবা। জানি না কোন গুড়ের মই তখন মার্ক করবা কোন জোড়া সব থাকি দামি, কোন জোড়া পিওর মাল, কোন জোড়া ফ্লাইটর মাল। বালা জুতাটা দেখিয়া ঢুকবো, সবর আগে বাইর হইব, আর বালা জুতা জোড়া লইয়া বাড়ির দৌড় দিব। খেয়াল করছেন নিবা? জুতা আমারও গেছে ওলা জীবনের 2 জোড়া, বুঝাইছ নি? 2 জোড়া গেছে গিয়ালে এক মানছে আমার শিখাইছে জুতা আর চুরি হইতো না, কৌশল শিখাইছে আল্লাহ তার বালা করো কি মানুষ আবার জিতা আছে কিনা জানেন কইয়া দি। আমার উঠিয়া কইছে জুতা নেই লাফাইত করি কোনো বাজারও কোনো মহফিল নিয়া থইও না। অন্য এখান আর 1 মিটার 2 মিটার দূরই এখান চুরি আর মিলাইতে পারত। ও এখন আমি বাজারের কোনো খানো গিয়া নমাজ পড়াত লাগলে জুতা যদি দেখি বালা বক্সর সিস্টেম নাই, জুতা এখান বাউ বাউ করলাম আগে খুলিয়া অন্য রাখলাম, এখান আর 3 মিটার সরাইয়া আর এখান বাদে আমি আমার মিলাইয়া আইটা কষ্ট করিয়া আর চুরি দিতে পারে না। বুঝবাইছেন? ও একটা জিনিস শিখিয়ার আবার জুতা আর চুরি হইতো না। এমনি যদি মহফিল আসার পরে জুতা কোনো সময় চুরি হয়ে যাইতে পারে, বাসে উড়িল আর জুতা আউট হয়ে যায়, ফলে তিনের ডুঙ্গে গুলইয়া আইবার ঢুকাইয়া দাঁড়ো আনে জুতা থইবা অসুবিধা নাই। কিতা বলে লাগিয়া বিশেষ করিয়া কোন সময় না জুতা যায় বড় সরম না আমরা মাইকে জানাই বাকে বুলে যদি জুতা নেও দিও জুতা বুলে নেই কি ওর বুলে রে বাপ আরে বেটার জুতা ফাট দোকানে মাত্র বুঝা যায়। বুঝাইছি এটা কিওর ভুল, এটাও নেন ইচ্ছা করি একগুলো আসন বস্ত্র বড় বড় প্রোগ্রামও গিয়ে 2 জোড়া ব্যবস্থা করে। বুঝাইছি সরম লাগে গিয়ে মাইকে জানাই দেয় মানুষ ওয়াজও যায় না রে জুতাও আরে যায় টান্টুত মোবাইল আরে। বুঝাইছি টান্টুত খুব মোবাইল যায়, জুতাও যায় শুনছি আমি শুনছি ওটা ছোট এপি টাক যেটা আছে অর্থাৎ বুঝি নতুন 1 হাত গাড়ি হয়ে গেছে লোড করছো। বুঝাইছে ও খালি জুতা ও দামি দামি চামড়া গেছে আর বেলুনও তা তুইয়া গেছে কম দামি জোড়ায় ও জুতাও আরে বেজান আরে। এটা দুর্বল লজ্জাজনক ব্যাপার। আল্লাহ আমি দিল্লিত নিউ দিল্লি স্টেশন একটা আছে না, অন স্টেশনে একদিন দেখলাম ওলা উইটিং গাড়ি প্রায় 6-8 ঘন্টা বিছনা ফাড়িয়া ওলা আমরা 2 জন দেখলাম আখতা আরেক মানুষের মাথার সামনে থাকি যে সুন্দর জুতা লইয়া বাচ্চাকে দৌড় দিছে, বাচ্চাকে 10-12 বছর হইলাম জুতা এখান দিয়ে দৌড় দিল কি বেটা উঠিয়া খর দরিয়ার লাগাল পাইছে না, বেটা তার সপ্তাহ আঠাইয়া VIP লিয়া গেছে কি বুঝলি এখন জুতা নিছে কোনবা VIP নিব কি বেটা গেছে কি এখন। বুঝাইছি আর হিজড়া নিব নি এখন নিছে না, হে দেখলাম আস্তে আস্তে তার জোর মিলাই দিছে। বুঝাইছি তোরা বাদে আইয়া ও যেখান ভালে গেছে ওখান জোর মিলাই গেল গিয়া ও হে বুঝছে জুতা 2 খান নেওয়া লাগতো না, এখান নিলে ওই বতাই নিকান ফালাইয়া যাইবা। বাদে আইয়া তার ওখান জোর মিলাইছে যেসা খানোর 100 টাকা বেচলেও তো লাভ, বিনা পুঞ্জির খারবার নানি করছে বিনা পুঞ্জির খারবার। এর লাগে আল্লাহর বন্দেগান আমাদের দেশের মধ্যে কোনো বাজার মসজিদ বিভিন্ন জায়গার মধ্যে জুতা চুরি হয়। যারা জুতা চুরি খড্ডা বড় খারাপ কাজ খড্ডা চুরি তো যাইজ নাই, আর একজনের জিনিস আনিয়া ব্যবহার খড্ডা না যাইজ তরিকায়, যার জন্য আল্লাহ আমরা হেফাজত করক। আমার কোয়ার উদ্দেশ্য হইল খৈয়ার না যেন আপনারা এখানে জুতা চুরি হয় বা যায়, তবে খৈয়ার বাজার মসজিদ বিভিন্ন জায়গায় যাইবা জুতাওয়ালা চুরি হইব কৌশলে চিন্তা ধারণা করিয়া চলবা, চুরি হইতো নাই। জুতা খুলতে সময় কোন ভাও আগে খুলন বাউ ভাও, ঢুকাইতে সময় ডাইন ভাও,
আর খুলতে সময় আবার বাম পাও। এর লাগে আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া জুতাটা আমরা একটু সেইবে রাখার চেষ্টা করতাম। জানিয়া রাখবা জুতা কোনো সময় এইভাবে ব্যতিক্রমে চুরি হইয়া থাকে। ইলা হয় আমরা আমার ড্রাইভার জোড়া গেছে একবার, আমার ড্রাইভার যে সুন্দর জুতা একবার গেছে, এটা যায় আমার জীবনে 2 জোড়া গেছে, এটা ওই যাক কোনো সময়। কিন্তু এটা বড় শর্ম ব্যাপার না, পঞ্চায়েত বড় শর্ম ব্যাপার। আল্লাহর বান্দাগণের জন্য বিশেষ করিয়া কুরআন আল্লাহ যাতে ঘোষণা করেন, মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন নারি হুম ফিহা খালিদুন। মুশরিকিন সম্পর্কে আবার আল্লাহ জানাইছেন, সম্ভব নয় যারা শিরকি গুনাহ করেন মুশরিকিন হলে আমি আল্লাহর জাতর ঘরের তারা হেফাজত করতো নাই। আল্লাহর ঘরের হেফাজত মুশরিকরা করতো না। যারা মুশরিক হয়ে গেছে, মুশরিকের দরজায় গিয়া পৌঁছে গেছে গিয়া, শিরকি গুনার মধ্যে তারা লিপ্ত হয়ে গেছে গিয়া, মুশরিকি না হলে এই ঘরের হেফাজত করতে পারতো না বলে এখানে তারা এই ঘরের হেফাজত করতো না, এই ঘরের গুণ বুঝতো না। কারণ এই ঘর কি আল্লাহর ঘর, এখান তাদের দিলের মধ্যে জাগতো না। এর জন্য আল্লাহ জানায় দিলাইছেন মুশরিকি না হলে আল্লাহর ঘরের তারা হেফাজত করতো না। তারা দিল দিয়ে কইতো না, তারা এমনি কইব, তারা কইব বলে আমরা বালা কাম করি আর আল্লাহর আমরা কাম করি, আর হালেকে তারা বালা কোনো কাম করে না। তারা বরং কুফরি কাজের মধ্যে তারা লিপ্ত। তারা কিন্তু ভালো কাজ করেন না জমিন মনোহরের বালা, কিন্তু হালেকে তারা বালা কাজ করেন না, তারা কুফরি করেন। এইভাবে যারা জীবনে মসজিদের ক্ষতি করব, মসজিদের হেফাজত করতো নাই, মসজিদের লাগে দিলি মোহাম্মত তারা তাদের জীবনে রাখতো নাই, আল্লাহ জানায় উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন নারি হুম ফিহা খালিদুন। জানিয়া রাখবা এরার যত আমাল সব বরবাদ হইব, আর তারা সদা সর্বদা জাহান্নামী হইবা বলে খারা যারা কিন্তু শিরকি গুনার মধ্যে লিপ্ত হইছ। যারা শিরকি গুনাহ লিপ্ত, ভালো আছেন, যারা শিরকি গুনাহ লিপ্ত এরা কিন্তু দেখবা এরার আমল সারা বরবাদ হইব, ধ্বংস হইব, এরার আমল একবারে কি হইব, নষ্ট হইব। যারা শিরকি গুনার মধ্যে লিপ্ত। আল্লাহর বান্দাগণ, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, খায়রুল মাকামে মাসাজিদুহা ওয়া শাররুল মাকামে আসওয়াকুহা। দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে যদি ভালো যদি স্থান হইয়া থাকে মসজিদ, আর সবচাইতে যদি নিকৃষ্টতম খারাপ জিনিস হইয়া থাকে বাজার। বাজার যদি কোনো মানুষে যদি কলিমা তাওহীদ পড়িয়া যদি সে ঢুকে, তাহলে আল্লাহর বান্দার আমলনামার মধ্যে নেকি লেখা হইব যত সময় পর্যন্ত বাজার সময় কাটাইব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ভাই মুসলমানের লাগি শুক্রবার দিন, জুমার দিন শ্রদ্ধা করলে সওয়াব বেশ। শুক্রবার দিন সমাজ আমরা সব মুসলমান হলে ফকেটর নিম্নতম 10টা টাকা লই আমরা মসজিদে যাইতাম। সদ্গার সদকা হইল, মসজিদের সাহায্য হইল। 10 টাকা দিলে আমরা কোনো অসুবিধা হইব নি, কোনো কমি হইব নি, পঞ্চায় জবর হইব নি বলে না। মহল্লার মানুষে বাজার মসজিদ, মহল্লার মসজিদ 10 টাকা
টাকা করিয়া যদি কোনো বন্ধ হলে প্রত্যেক শুক্রবারে সালাম ফিরানির পরে যদি দেওয়া হয় তাহলে জানিয়া রাখবা মসজিদের একটা সাহায্য হইল। এর লাগে আল্লাহকে বাঁচতে সারায় চেষ্টা করক, আমল করক। শুক্রবার দিন 10 টাকা করিয়া সারায় মসজিদ লইয়া যাবা, 10 টাকা 20 টাকাও বলা যে যত পারেন। এখানে আমরা আমল করতাম, আমরা মসজিদে শুক্রবারে যাইতে সময় বাকি সপ্তাহ ঠিক থাকে না, পঞ্চায়েত 7-8 মাল হয়েছে নি, অন্য কিছু খাইবার আর বাকি রয়েছে নি, মোবাইল রইল নি, সারা চুকাই না নি আমরা। ইয়া আল্লাহ 10 টাকা আমরা লই না। মসজিদ নমাজের পরে জমাতর পরে দেখুন জানি জমাতর পরে মসজিদ কোনো সময় দেখবার লিলাম বাটা আরম্ভ হয়। লিলাম একটা সফল হোক বা সদু হোক, তবে একটা জিনিস খেয়াল করবা আমরা সারায় নমাজ মানুষের বাকি রইছে বারে গিয়ে সারা চিল্লাইতাম না। আমরার দেশ কত দুর্বলতা মুসলমান ভাইদের, জমাতর শেষ হয়ে গেল, সুন্নতে মুআক্কাদা বাকি রইল, আমরা ফড়িয়ার না বাইর হইয়া বাইরে গিয়া মসজিদের উঠানো গিয়া মাতামাতি করিয়ার অন্যর নমাজের মধ্যে ডিস্টার্ব করিয়ার আল্লাহকে ওয়াস্তে মসজিদ গিয়া মাতামাতি কান্দা করবা না বাইরে। আল্লাহকে ওয়াস্তে এটা আমরা আদব বহাল রাখতাম, অন্যর নমাজও নকশান হইতো না, ক্ষতি হইতো না। আমরা ইলা করি প্রায় জায়গা। আমি একদিন ওলা নমাজ পড়িয়া রেখানো, বাকি সুন্নতে মুআক্কাদা নমাজ রয়েছে, খবল এগু ডাকা শুরু করছেন, আস্থা নমাজ বেড়া লাগাইছে, বুঝাইছে যেমনি খালি 20-20 40-40 করা শুরু করছেন, নমাজ পড়তাম পারিয়েন না। আমরা ভিতরে 18-20 জন ও খবর নিলাম শুরু করিচ্ছেন বারে, বুঝাইছেন। এর লাগে এটা আমরা বুঝতাম, ওটা আমরা মহল্লার একটু বিবেচনা করতাম, বলে বাকি মানুষের নমাজ রয়েছে। ও যে আজকে ওয়াজ মাহফিল আয়োজন করা হয়েছে, মাগরিবের নমাজের পরেও আমরা কোনো জায়গায় মাইক চালু দিলাম। মাগরিবের নমাজের পরে কিছু মানুষ নমাজের হয় বাড়িয়ে করে মা বইনকলে আবো নমাজ পড়ায় বলে, আর 5-7 মিনিট 10 মিনিট পরে আমরা মাইকটা চালু দেয়, তখন আমরা কি করবো বলে পরে দিলে অসুবিধা নাই, মা বইনকলে বাড়িয়ে করে নমাজ পড়িবা। সামনে আর সবে বরাতর রাত আল্লাহকে ওয়াস্তে সারায় মাইক চালান এখানটা কমাইতাম আমরা। মোটামুটি মাগরিব বাদ থাকি 8টা-9টা পর্যন্ত মাইক চালাইলাম, মেসাবে কিছু আলোচনা করলাম, ওয়াজ নসিহত করলাম, মেসাবে ফজিলত হইয়া দিলা নমাজর, বিভিন্ন নমাজর বা বিভিন্ন তসবিহ জিকির আজকারের ফজিলত গুলা হইলা, পরে মাইক বন্ধ করিলা, কোয়া অন্য মানুষের ইবাদতের মধ্যে কি করতা না, ডিস্টার্ব দিতা না। আমরার দেশ শোনা যে 1টা-12টার সময় গজল গাওয়া শুরু করে দিছন, আর 1টা বা 1:30টার দাকিয়া মাইক চালু দিয়া যেমনে জিকির করা আরম্ভ করেন, সেও তাজুদ পড়তে আসলা সলাতুত তসবিহ নমাজ বাফর ক্ষমতাও নাই, পড়া যায় না। ও জিকির করতে আর মাইক বন্ধ কর না, মাইকও পড়িয়ে ফাটাই নিতা। ইয়া আল্লাহ মেসাব মাইকও দগ্ন মসজিদ তো কি যা শুরু হয়েছে দেখাইনি, মাইক দেও হইয়া ও শুরু করে দিলে উত্তর মসজিদ। কিন্তু হাজার হাজার শত শত মানুষের তাজুদের নমাজও বেড়া লাগাইতরা, সলাতুত তসবিহ নমাজও বেড়া লাগাইতরা, অন্যান্য নওয়াফিল নমাজও বেড়া লাগাইতরা। আল্লাহকে ওয়াস্তে সবরাতর রাত মাইকটা চালু হম করেন জানি, সবে কদরের রাত, সবে বরাতর রাত, আগামী মেরাজের রাত আমরা এটা বিবেচনা করতাম, অন্যর ডিস্টার্ব দিতাম না, অন্য খেয়ালের ক্ষতি করতাম না। এটা আমরা খেয়াল করতাম না, না কোন যায় খেয়াল করতাম, এটা ব্যাপারে খুব সচেতন থাকতাম, অন্য মানুষের কষ্ট দিতাম না। জিপি প্রেসিডেন্ট চাবাইছে না, চেয়ারম্যান চাবাই দিলাম কথা আমি এক বক্তব্য না, কত সময় বইতা না হরিলাম দিলাম কামাই ইলা ইলা হয় না বয়ান। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তো যাক, বিশেষ করে আমরা মসজিদের গুরুত্ব নিয়ে আমার হওয়া যা আলোচনা করলাম, এখন আমরা মসজিদ চালাইতে হইলে মসজিদের একটা কমিটি থাকে না, আর মসজিদের মেইন হইলা গিয়া নমাজ পড়ানেওয়ালা ইমাম। মসজিদের ইমাম যে ইমাম বাদশাহ লাগান থাকতা, ইমাম হইলা গিয়া সর্দার, তান পিছনে আমরা কি করি, ইক্তেদা করি। তান পিছনে আমরা মুক্তদি হলে
ইক্তেদা করি আমরা খাড়া হই ইমাম সাহেব নমাজ পড়াই ইমাম ছাড়া আমরা অন্য কেউ নমাজ পড়াইতাম বার মনে বলে জিও ভার বা ভারতা রাখানে ইমাম সাহেবের অনুপস্থিতি এমনিও জমাতর সহিত 3 জন 60 জন 5 জন নমাজ একা পড়ার থাকি জমাতর ফজিলত বেশ আমরা জমাতর সহিত নমাজ পড়িতাম এর মধ্যে তাকিয়া দেখতাম হার কিরাত সহি যার কিরাত সহি এনরে আগে দিতা নমাজও মাসলই লগিয়া খেয়াল করছেন নিবা ও এর দ্বারা নমাজ হইব যা এর মধ্যে এখন খুব সুন্দর দেখাত কিন্তু কিরাত সহি নাই মাসলই লো এনরে আগে দিতাই না কিরাত সহি মনে করো একজনের শরীর কাপড় সুন্দর লাগায় দাড়িও আছে মানুষও দেখতে সুন্দর এই মানুষ আগে দিলে দেখতে মেসাবল লাগান লাগে কিন্তু কোরআন যদি গলত এই না খেরর যদি দাড়ি নাইও শার্ট প্যান্ট লাগায় তবুও হইতে এনের আগে দেও কোরআন সহি নমাজর লাগি কিরাত শুদ্ধ হইতো নমাজর লাগি শর্ত হইল গিয়া কিরাত সহি কিরাত ভুল হইতো না কোরআন শরীফ গলত হইতো না ভুল হইতো না কোরআন শুদ্ধ করিয়া আমরা নমাজ পড়ার চেষ্টা করতাম আমরার জীবনে এখন ইমাম সাহেব হল মসজিদের মধ্যে আসেন মসজিদের ইমাম সাহেব থাকা অবস্থায় আমরা মসজিদে যাই গিয়া কোনো সময় ইমাম সাহেব ইজাজত দিছেন না আর একটা আমরা বেয়াদবি করি ইমাম সাহেব এখন জমাতর টাইম হয়ে গেছে গিয়া তার মুসল্লার মধ্যে গিয়া তার খাড়াও হইছেন না ইজাজত দিছেন না আমরা ব্যক্তিগত একামত দেওয়া আমরা অনেক সময় শুরু করিলাই ইমাম সাহেব কইতা একামত দেও আরম্ভ করো তাই পুরা রেডি ও আমরা একামত দিতাম একামতর মাসলা আছে আমরা হাঁটি হাঁটি একামত দিই একামত দিতে খানো হাত দেওয়া লাগে না হাত ছাড়া অবস্থায় আমরা হাত ছাড়িয়া এক জায়গার মধ্যে দাঁড়াইতো অবস্থায় আপনি একামত দিদা আমরা কিছু জায়গার দেখা যায় মানুষে হাঁটি হাঁটি একামত দেওয়া আরম্ভ করি দিন কেউ আসর মানে ফাড় আটাইয়া দিতরা খাবার টানি টানি বুঝেছেন বা একামত এক জায়গার দাঁড়াইয়া সুন্দর হরিয়া একামত দিতা একামত শুদ্ধ হইতো এরা কোনো সময় আমরা কোনো বাইন পাওয়া যায় দুঃখ লাগে মুসলমানের বাই হইয়া বলে বাইরে এখন জমাতে চলো নমাজ গান্ধা পড়িলাই আমার বাইন তোর মধ্যে হঠাৎ দেখবা 1-2 জনে ঠেলা ঠেলি হঠাৎ কত বাইয়ান আছি আমরা একামত দেওয়া বহনো জানি না আবার একামত বেড়া খাইলাই আজান দেওয়া জানি না আজানও বেড়া খাইলাই আজান দিতাম পারি না মুসলমান ভাইয়া যদি আমি আজান দিতাম পারি না মুসলমান ভাইয়া যদি আমি একামত দিতাম পারি না আরে বা আমি মুসলমানের ঘর আল্লাহ আমারে জন্ম দিছে আমি এই মুসলমান দুনিয়ার জমিনে চলাফেরা করি আর আমি যদি আজান দেওয়া শিখতাম পারলাম না আমি কোনবা ঘর আমি মুসলমান হইলাম ইলা কত বাইন পাওয়া যায় আবার আজান আর একামত বেড়া লাগি যায় আজান হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতা তার গলার কণ্ঠরে আল্লাহ এত বেশি সুন্দর দান হসলা হযরত বিলালে আজান দিতা বিলালের আজান শুনিয়ে আরবের মানুষ মুগ্ধ হয়ে দিতা যে বিলালের কত সুন্দর আজান এর লাগি মসজিদে তো আজান হওয়ার সাথে সাথে মানুষ নামাজের দিকে অগ্রসর হইতো আজানও একটা আকর্ষণ থাকতো মুয়াজ্জিনে আজান দেওয়ার লগে লগে মানুষের একটা আকর্ষণ আই যেত মসজিদের দিকে অটোমেটিক আগুয়াই যেত আল্লাহর বান্দাগার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে যে হত্যা করলো যে মারলো আব্দুর রহমান ইবনে মুলজিমে মারছে আলীর মধ্যে একটা আদত আসলো আলী অন্ধকারের সময় মসজিদের দিকে তেন খুব বেশি যাইতা তারা পরামর্শ করি কইলা আলীরে যদি মারতে চাও একমাত্র আলীরে মারতে হইলে একটা সুযোগ আছে তার সকালবেলা খুব ফজর অন্ধকার থাকতে থাকতে হযরতে আলী মসজিদের মধ্যে তেন যায় মুলজিমে কি করলো একটা সুযোগ লই নিল আলী মসজিদের মধ্যে যাওয়ার সময় হযরতে আলীর উপরে আঘাত করলো আলীরে গাইলা করিলাইল হযরতে আলীর কত বালা আদর্শ আসলো কত বালা তার আমল আসলো তার ফজরের নামাজ মসজিদে যাইতে সময় হযরতে আলী কিলা যাইতা অন্ধকার আকিলা তাই নামাজ যাইতা গিয়া বুধবাইতা ভাই মুসলমান এর লাগি বিশেষ করিয়া মসজিদে যাই আমরা নামাজ পড়ি ইমাম সাহেব নামাজ খাড়াইবার সময় কইলা তুমি তার সব সোজা করিলাও
সব সোজার অর্ডার দেন বলে এখানে এটা ইমাম সাহেবের উপরে দায়িত্ব। সব সোজা আমরা করিয়া খাড়া হইতাম, যদি কোনো সব বিছানি হয়ে যায় তাহলে তো অসুবিধা নাই। অতএব মসজিদের মধ্যে একটা চিহ্ন থাকে, টাইলস দিয়াও, এমনের সুতা দিয়াও, সবরা সুতা সুতা যদি খাড়া হইয়া সবটা আমরা সোজা করিলাই। এর মধ্যে সুতাও আছে, সবও আছে বিছাই, এরপর আমরা অনেক বাইনতে সব দেখবা দেখা করিলাই। সব দেখা কিলা করে জানুন, আমরা সোজা করতাম সফ খাড়া হইতে সময় ফাও কোন পাখির ফলা সোজা করতাম, মুরা মুরা সোজা করতাম। ফিস বাজু সোজা হইতো আগে, সামনের আঙ্গুল দিয়ে সোজা নাই, মুরা সুন্দর করিয়া দাগে 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 সারাই যদি তখন রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম হলরে সফ বান্দাইয়া সফ ফিসে দিয়া তীর চারছ, যে সফর বারোই বা তীর ঢুকিছিল। সুবহানাল্লাহ, বুঝবাইতরা মানে ওলা মানে সব সোজার গুরুত্ব দেখাইছ, যার লাগি মসজিদের নমাজও সবটা আমরা কি হইতো সোজা হইতো। খেয়াল করবো সবাই, এটা ইমাম সাহেব বলে হয়, কিন্তু প্রায় জায়গা দেখা যায় সব দেখা হয়ে যায় গিয়া সবরে সোজা রাখার চেষ্টা কর। মসজিদের মধ্যে কোনো সময় নমাজও দেখবা ছোট ছোট বাচ্চাইতে বেড়াচেরা করডা। হযরত উমরে একদিন এলান করছেন খুতবার মধ্যে, ছোট বাচ্চান তুমি তান মসজিদ লইয়া যাও। আর একদিন আবার মানা করছেন ছোট বাচ্চান মসজিদ নিও না। হেনে কইলাম হযরত উমর এলান করছেন বাচ্চান মানে বুঝদার হওয়ার পরে হাত ধরি ধরে লইয়া মসজিদের মধ্যে যাওয়ার লাগিয়া। মসজিদে যাওয়া শিখতো বাবা শিখাইতায় তোমার আওলাদরে মসজিদে যাওয়া। আর নিষেধ করছেন এখানে একবারে কচি বাচ্চান যেটা বাচ্চান তোর জবান পরিষ্কার হইছে না, বুঝদার হইছে না, ইটা বাচ্চান তুমি তাই মসজিদের মধ্যে লইয়া যাইও না। একবারে অবুঝ বাচ্চা মসজিদে যাইব গিয়া বাচ্চাটা কি করব, এই বাচ্চা খেয়রর ফিটি টুটি যাইব দেখবা, খেয়রর তকি নিব গিয়া নমাজের আগে যে দৌড়াইব মাতিব চিৎকার করব, ইটা বাচ্চা মসজিদ নিতানা মানা। আমরা কেউ মায়া করি নেই কিনা নি না। সকালবেলা সবাই বক্তব্যের মধ্যে বলা অবুঝ বাচ্চা আমাদের দেশ একবারে বেবুঝ বাচ্চা, দুধর বাচ্চা, বয়স হয়েছে 1.5 থেকে 2 বছর বা 2.5 বছর, আবার পড়া কি জিনিস বুঝের না। ও বাচ্চারে মায় কি করলা বাবায় মসজিদ নিয়া দিলাইলা, এই বাচ্চাটারে পড়াইতে গিয়া মেসাবে বড় কষ্ট করন। ও বাচ্চার কারণে আরো কত বাচ্চা তোর পড়া নষ্ট হয়। এর লাগে আমরা এটা বিবেচনা করতাম, আল্লাহ কেউ আসতে দয়া করিয়া ইটা বাচ্চা ধরে সকালবেলা মসজিদ দিবা না, ইটা বাচ্চা তোর কারণে ইমাম সাহেবের বড় কষ্ট হয়, বাকি আরো কিছু বাচ্চা তোর জীবনে বড় কষ্ট হয়। যার জন্য আল্লাহর বান্দাগার মসজিদ একমাত্র সজদা দেওয়ার স্থান, মসজিদ হইল গিয়া নমাজ পড়ার জায়গা, মসজিদ হইয়া থাকছে গিয়া শান্তির জায়গা। মসজিদ গিয়া দোয়া করলে দোয়া কবুল হয়। এর লাগে মসজিদের প্রতি দিলি মহব্বত খান দ্বারা হোক। ইলে আমাদের দেশে মানুষ পাইবা মহল্লার মসজিদ যেখানে আছে সারা বৎসরেও দেখবা একদিন সবে বরাত বা সবে কদর মসজিদ যান, আর সারা বছর মসজিদের লাগি সম্পর্ক নাই। ইলা আমরা কিছু বারোই যাই। মহল্লার মানুষ সচেতন তখন ইলা কোনো মহল্লা এক মহল্লার হামসার মানুষে অর্ডার করছেন আমরা মসজিদের এরিয়ার ভিতরে যদি খয়রার যদি গরু ছাগল যদি ঢুকন তাহলে 50 টাকা জরিমানা। ইলা আইন হরণ না নি, কোনো সময় আইন হরণ 50 টাকা জরিমানা যদি এরিয়ার ভিতরে গরু ছাগল যদি ঢুকন আইন করছে। তো ও মহল্লার এক মানুষ বিলকুল মসজিদ নমাজও যাই না। আখতে একদিন আল্লাহর কি হুকুম, টান গরু গুগে হামাই গেছে মসজিদের এরিয়াত। মানছে গরু বান্ধিয়া রাখছেন কইছেন আইস তো মসজিদ আইব বুঝাইছেন। হাসাও মালিক আইসে আইয়া 50 টাকা লইয়া আইয়া কইছে বা আমার গরু দেওয়ার 50 না। মানছে কইলাও দেখে আও, বলে না আমি আইতাম না। বলে মসজিদের এরিয়ার ভিতরে আইলে কিতা অসুবিধা, বলে না আমি যাইতাম না। বলে খেনে তুমি যাইতা না, খেনে তুমি এরিয়ার ভিতরে ঢুকতা না। বলে একটা গরু হাইওয়ানে বুঝছে না, তার উপরে 50 টাকা জরিমানা। আমি বুঝছি গতিকে মসজিদের এরিয়াত ফাড়াও মারি না, বুঝাইছে বুঝছি গতিকে ফাড়াও মারি না। হাইওয়ানে বুঝছে এর ঘরে 50 বুঝছি গতিকে রা বুঝবাইতে রানি কি জাত মাত। একবারে মসজিদের লাগি সম্পর্কও নাই, একবারে
মসজিদে যাওয়া নাই। জুমা আইলো কিতার লাগি? জুমা শব্দ আইছে জমাত থাকি, জমা সপ্তাহবারে প্রত্যেক মহল্লার মানুষ জুমাত মানে মসজিদে গিয়ে জমা হওয়া, এর লাগি জুমা। সব সপ্তাহে একদিন জমা হইতে, সপ্তাহ মহল্লার মানুষ শুক্রবারে জুমার নমাজ পড়িতাম। আর জুমার নমাজ পড়িয়া আমরা দোয়া করিয়া যাইতাম। আর ও যেন আমি 10 টাকা 20 টাকার মাত মাতিছি, অগুনতা হাস করি সারা আমল করক্কা, সারা আমল করক্কা মসজিদর দেখবা ফায়দা হইব জিন্দগির। এর লাগি 10-20 টাকা দিলে আমরা আর কিন্তু কমি হইতো নাই। আমরা এমনি কত টাকা খরচ করি, কিন্তু 10 টাকা 5 টাকার লাগি বকিলি করি আমরা। একটা বকিলির একটা ঘটনা নিয়ে আপনাদের সম্মুখে, মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা ঘটনা জয়। একজন কৃপণ ব্যক্তি, একজন বকিল ব্যক্তি আসলা। যে বকিল ব্যক্তি তান গরস্থিরে কইলা, গো বিবি তুমি আমার যেটা সম্পদ আছে এটা রাখবা, ছায়া খেয়রে দিবাই না। যদি দেও তাহলে আমি তোমারে তালাক দিয়া বিদায় দিলাইম। গরর বিবিরে কইছ যদি দেও তালাক। গরর বিবিরে কইছন, গরর বিবিয়ে কিন্তু মানিয়া নিলাম। পরে আল্লাহর বান্দাগান গরর বিবিয়ে যেই সময় শুনছেন, শোনা মাত্র ঘরের বিবিয়ে হঠাৎ একদিন বাড়ির মধ্যে একটা ভিক্ষুক আসছে। আসার সঙ্গে সঙ্গে ভিক্ষুকরে 3খানা তান রুটি দিলাইলা। রুটি লইয়া বকিলের বাড়ির সামনে দি যখন যাইতে সময় বকিলে ফাইলাইল, ফাইয়া কইল, ভিক্ষুক তুই রুটি কই পাইলে? বলে ও বাড়ির মালিক নিয়ে আমারে দিছ। সে বুঝছে ও বাড়ির মালিক নিয়ে দিছেন, মানে আমার বাড়ি থেকে রুটি দেওয়া। রাগান্বিত অবস্থায় বাড়ির মধ্যে গেল। রাগান্বিত অবস্থায় বাড়ির মধ্যে গিয়া ঘরের বিবিরে কইল, গো বিবি তোমারে কইলাম আমার সম্পদ খেয়রে দিতাই না, খাইতেও দিতাই না। ঘরের বিবিয়ে তখন উঠিয়া জানাইলা, গো স্বামী আমি তো আল্লাহ ওয়াস্তে একটা ভিক্ষুকরে আমি সাহায্য করছি। ভিক্ষুক বাড়িতে যাওয়ার পরে মা বোন হকলে সাহায্য করেন। মসজিদ মাদ্রাসা সান্দাত গেলে মা বোন হকলে দেন, পুরুষ লোক সব সময় বাড়িতে থাকেন না। তখন স্বামী উঠিয়া কইলা, তুমি খালি আল্লাহ ওয়াস্তে কও, আজ দেখতাম তোমার আল্লাহ তোমারে বাঁচাইনি। কইলাম তালাক দিলাইতাম, তালাক দিতাম না, তোমারে আমি এই মুহূর্তে জ্বালাইলাই। আর নাউজুবিল্লাহ, বুঝবাইতরা রুটি 3 দেওয়া গরর বিবির ওপর জ্বালাই নিত। বকিল কিতাব লেখছেন মুকাশাফাতুল কুলুব, দেন বকিলে 3 রুটির কারণে গরর বিবিরে জ্বালাইবার লাগি পুরা রেডি হয়ে গেছে। আগুন জ্বালিছে একটা মটকার মধ্যে, আগুন জ্বালে। গরর বিবিয়ে কিন্তু আগুন জ্বালা দেখিয়া ডরাইছেন না। আল্লাহর বান্দি, বড় আল্লাহর এক মায়ার বন্দি আসলা, বড় দিনদার মহিলা আসলা, বড় পরহেজগার মহিলা আসলা। আল্লাহর মায়ার এক বন্দি বেটিয়ে ডরাইছে না, বেটিয়ার সুন্দর ইয়ে কাপড় পরিধান করছে, গায়ের মধ্যে সুন্দর কাপড় লাগাইছন, গলার মধ্যে হার লাগাইছন, খানের মধ্যে দুলা লাগাইছন, সুন্দর হইয়া সাজিছন। সাজার পরে আল্লাহর বন্দি তখন রেডি হয়ে গেছন। ঘরের স্বামী উঠিয়া কইলা, গো বিবি তুমি তো এই মুহূর্তে আগ্নির মধ্যে পড়ে যাইবাই। তোমার গলার মধ্যে সোনার সরা খেনে লাগাইলাই, অত সুন্দর কাপড় খেনে লাগাইলাই। বিবি বুঝতাম পারলাম না, ওটা তুমি খুলিলাও, গলার তাকে সোনা খুলিলাও। সোনা খোলার কথা খেনে কইছি যে বেটা 3 রুটির কারণে বিবি আগ্নিত পালার, সোনা জ্বললে মনে মানব দুখন যায় না। খেয়াল করছেন নিবা? যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান দয়া করে আল্লাহ কে ওয়াস্তে আচ্ছা, যার জন্য আল্লাহর বন্দেগান এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ কে ওয়াস্তে আমরা যেন বকিলি আমরা করার যাইতাম না। কোন কোন জায়গার মধ্যে দেখবাই, কোন মানুষে আবার দেখবা এমন অবস্থা হয়, এমনি আমরা হাজার হাজার টাকা খরচ করি, কিন্তু তুড়া রাস্তার মধ্যে দিতে আমরা বকিলি করি না, বকিলি করি। যার কারণে আল্লাহর বন্দি ভিক্ষা দিছেন তো কিতো হয়েছি, কিন্তু যার তো পারছে না, এই ব্যক্তি যার তো পারছে না। আল্লাহর বন্দি উঠিয়া কইলা, গো স্বামী আমি আর তোমার আদেশ মানতে রাজি নাই, আমার সম্পদ আমি সম্পদ লইয়া আমি যাইতে রাজি। আমার আল্লাহর দরবার হাজিরি দিতে সময় আমি আর বকিলে দেখাইতাম নাই।
আমি ডরাইতাম না, আমার আল্লাহর দরবার হাজিরি দিয়ে আমি তোমার লাগান বকিলি করতাম না, আমি সারা লইয়া আল্লাহর কাছে হাজিরি দিতাম। হই আল্লাহর বন্দে কিতা করছে জানেননি, আগ্নির মধ্যে ভাল দিলাইছি, দিতে বলে এখন ডাক্কন দিয়ে কিতাব লেখা ডাকিলাইছি, ডাকার লগে লগে আল্লাহর বন্দি মনে করছে সে মারা গেছে। একদিন গেল, 2 দিন গেল, 3 দিনের দিন দেখা যায় আল্লাহর বান্দিরে ডাকন সরাইয়া দেখা যায় জিত্তা রইছে। সুবহানাল্লাহ। হইল গো বিবি, আমার জীবনে এত বড় আমি একটা ভুল করছি যেটা আমি আর ইলা করতাম নাই, আমারে তুমি মাফ দেও। তখন আল্লাহর বান্দি উঠিয়া কইল, আমার কাছে মাফ চাওয়ার দরকার নাই, তুমি আল্লাহর কাছে মাফ চাও। তুমি 3টা রুটি ভিক্ষুকরে দেওয়ার কারণে আমার আগ্নির মধ্যে ফালাই দিলাই। ওগো বিবি জানিয়া রাখো, ওগো স্বামী জানিয়া রাখো, এক আল্লাহ যারা বিশ্বাস করছেন, আল্লাহরে যারা মানছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনে কোনদিন ইটা মানুষরে আল্লাহ আগুন দিয়ে জ্বালাইতো নাই। এর লাগি বিশেষ করিয়া দেখো আমাদের মা বোন হকলে কোনো সময় স্বামী বেমার পড়লে নফল নমাজ মানয়, নফল রোজাও মানয়। কোন সময় সন্তান বেমার পড়লে নাখর ফুল দিয়ে খতম পড়ায়, বলে কোন কারণে মায়ার জিনিস আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করলে আল্লাহ পাক রব্বুল আলামিনে বড় জলদি করিয়া কি করেন, মায়া করেন। যার জন্য আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল, বাবা মসজিদ জায়গায় জায়গায় আছে, মসজিদের লাগি মায়া খান্তা রাখক, মসজিদের খেদমত করার চেষ্টা করেন। রাসূলুল্লাহ দাদা আব্দুল মুত্তালিবে তার জীবনে এত বেশি মসজিদের তার খেদমত করছেন। এর লাগি সুপরিচিত আসলাকে আব্দুল মুত্তালিব, আল্লাহকে ওয়াস্তে মসজিদের লাগি কোনদিন বেয়াদবি করা যাইবা না, মসজিদের ক্ষতি করা যাইবা না, জীবনে ক্ষতি হইব। মসজিদের যেন ক্ষতি করবা, মসজিদের কোন জিনিস যদি কোনো মানুষে যদি কোনোদিন খাইয়া থাকে, জানিয়া রাখবা আল্লাহর বন্দেগান ইদা কত শত শত প্রমাণ আছে, মসজিদের সম্পদ খাইলে বড় বড় পেটর বেমার হইয়া মানুষ মারা যায়। আল্লাহ আমরা প্রত্যেকরে হেফাজত করক, দয়া করিয়া যত জায়গাত মসজিদ আছে, মসজিদ মাদ্রাসা আছে, মসজিদ ঠিকাইতে হইলে মাদ্রাসা আগে লাগে, ইসলাম ঠিকাইতে হইলে মাদ্রাসা লাগে। জায়গায় জায়গায় মাদ্রাসা আছে, মাদ্রাসার সারা খেদমত করক। মাদ্রাসা যত উন্নত হইবা, আলিম হল হাফিজ হল পয়দা হইবা, তখন মসজিদর লাগি ইমাম সাহেব হল পাইবা, আলিম পাইবা। আর মাদ্রাসা বন্ধ হয়ে গেলে আজ তাকে 20-30 বছর পরে আর কোনো মসজিদ চালাইতে পারতা নাই, আলিম হল পাইতা না, হাফিজ পাইতা নাই, ইসলাম ঠিকাইয়া রাখা আমাদের পক্ষে সম্ভব হইত নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে বেশি বেশি করিয়া তৌফিক দেখুয়া। খাস করে আল্লাহর বান্দেগান আপনার কাছে অনুরোধ রইল আমার, দয়া করিয়া যত জায়গায় জায়গায় মসজিদ আছে, মসজিদের খেদমত খানাইন্দা করক। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেখুয়া, বিশেষ করিয়া যে যত জায়গা মসজিদ মাদ্রাসা, মাদ্রাসার প্রতি সারা খেয়াল করক। আপনার বজন্তিপুর তো মাদ্রাসা আছে না? আছে। হাইলাকান্দি ডিস্ট্রিক্টে অনেক মাদ্রাসা আছে, সব মাদ্রাসার প্রতি আপনারা খাস করে খেয়াল করক। আল্লাহ আমরা প্রত্যেকটা তৌফিক দিতা। পরবর্তী আর আমি আমার কি জানা করে দিচ্ছি একটা গাড়ি গাড় নিয়ে, আর এটা কষ্ট হয়ে যাবে। ইনোর টাইম 10:30, ইনু 9টা পর্যন্ত মূল্য মাহাতু আসলো, রুটিনে একটু বেড়া আছে। যাই হোক, এর লাগিয়া আমি 8টা থেকে 10টা প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। এর লাগি সামান্য আপনি আসন সভাপতি খোলা কোয়া আর হে নাইত্রেন আবার যামো বুঝবাই আজপুর যাম। আমি আইসলাম বাই দিয়ে আনলে আপনারও খান দিলাম, বুঝতে পারছি। আমি ভাড়ে দিয়ে আইসি, আজ কি হারে ভাড়ে দিয়ে আসছি আইয়া, যার কারণে আইবা টাইম থোড়া দেরি হইব। মাঝখানো আমরা মৌলানা সাহেব খুলাইবা, আর আমি আরেক প্রোগ্রামে গুজাইতাম। মূলত আপনার পরে আরেকখানো রাখছি পাক্কা দূর হয়ে যাও, আপনার শ্রীকুনা বুঝতে পারছেন। এর কারণে হিনু 10:30টায় ফসতাম গিলা চিন্তা করে, আমার তো তার কারণে 9টা থেকে 9:30 নামিয়ে যাই মুগিয়া। এখন ফোনে 10টা অন্য হয়ে গেছে, হির থেকে ফোন আর আমি দেখি। আর আমি এর থেকে বেশি আর আলোচনা যাইতাম পারেন না, প্রায় ফোনে 2 ঘন্টা হয়েছে। যা আলোচনা করছি মসজিদের গুরুত্ব নিয়া, আল্লাহ আমরা প্রত্যেকের আমল করার তৌফিক সবে হোক। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম। হায় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও, খনেওয়ালা শূন্যওয়ালা তামাম রে আমল করবার তৌফিক দাও। আল্লাহ আপনার বন্ধ হলো তো ঠান্ডার মধ্যে মহফিলে বসিয়া রইছেন, ইয়া আল্লাহ একমাত্র কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য।
আমি এক নালায়েকে ভিক মাঙ্গার আল্লাহ আমি গোলাম রে মাফ দেও লোকানো যত হাত বাড়াইছন তামাম রে মাফ করি দেও ইয়া আল্লাহ আল্লাহ আমরার মাফ যদি দেও না আর যাইবার জায়গা নাই কইবার জায়গা নাই ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন আল্লাহ আমরা বিমারি অগলর তামাম আর বিমার দে আপনি শিফা করিয়া দেও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া কামাল্লাহ কামিন আল্লাহ খাস করে আমাদের মা ইয়ার বাবা রে মাফ করিয়া দেও আল্লাহ আমরা যাদের ছোট ছোট বাচ্চারা স্কুল কলেজ মাদ্রাসা পড়িতা তরফ নায়াত ফরমাও যেটা বাচ্চাইতে সামনে পরীক্ষা দিতা কামিয়াবি নসিব ফরমাও যারা বিদেশ বাড়ি আমরার বাইয়ান তখন আল্লাহ তারা হেফাজতে রাখিও যেটা বাইয়ান বিদেশ বাড়ি না দেশ আসন আল্লাহ খাস কাম খড্ডা খেয়ে পড়াশোনা করিয়া বেকার আল্লাহ তামামর রুজির সন্ধান মিলাইয়া দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ খাস করি আল্লাহ মজন্তিপুর এলাকার তামাম নয়া হুরানা মর্দে গান্ডে মাফ দেও জিন্দা হলর মধ্যে সিলা রহমি পয়দা করিয়া দেও পাড়িয়ে করে পর্দা নিশিনি মা বইন হলরে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গের আল্লাহ আমরা ভারতের জমিন বাস করি আর আমরার শান্তিতে বসবাস করার তৌফিক দেও মসজিদ মাদ্রাসা খানাইন তারে আপনি হেফাজত ফরমাও আল্লাহ ফিলিস্তিনের জমিন শান্তি এনায়েত ফরমাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমরার মৌতের সময় খানো ইমানি মৌত কান্দা নসিব করিও ইয়া আল্লাহ আল্লাহ এই মাহফিল আমরা যত হাত বাড়াইছি হার দিল কোন আশা সে কোন মকসুদ লইয়া হাত বাড়াইছেন আপনার বলা জানা আছে আল্লাহ প্রত্যেকের দিলের নেক মকসুদ রে আপনি পুরা করিয়া দেও ইয়া আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।